আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান। লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রান মিনহা। এই দোয়া কখন পড়তে হয় এবং এর ফজিলত কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা যখন কোনো ব্যক্তি কোনো মুসিবতের মধ্যে আসবে, তখন মুসিবতের সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করবেন। এটাকে ইস্তিরজা বলা হয় থাকে, দোয়া উল ইস্তিরজা অথবা কালিমাতুল ইস্তিরজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসার দোয়া বা ফিরে আসার কালিমা। এটা যে কোনো বালা মুসিবত যখন কোনো ব্যক্তি আক্রান্ত হবে, তখন তিনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেটা মৃত্যু হতে পারে, না মৃত্যু হতে পারে, অন্য কিছু হতে পারে, লোকসানও হতে পারে। মানে আপনার টাকা হারিয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইলেকট্রিসিটি চলে গেছে, এখানে হঠাৎ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবত। বুঝতে পেরেছেন? তারপরে মোবাইল চুরি হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে ইস্তিরজায়ের মানে কালিমাতুল ইস্তিরজা। আর আরেকটু হচ্ছে মুসিবতে, যে কোনো মুসিবতে যদি আল্লাহর বান্দা আপনি যে দোয়াটি উল্লেখ করেছেন সেই দোয়াটি পড়ে, এই দোয়ার মধ্যে ভুল আছে, আপনি যেভাবে লিখেছেন ভুল হয়েছে। আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা আজুরনি। আবার বলছি, যারা এই দোয়া শিখতে চান, এই দোয়ার মানে উচ্চারণের মধ্যে ভুল আছে। আল্লাহুম্মা আজিরনি, আজিরনি এক অর্থ, আর আজুরনি আরেক অর্থ। এমন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবতি, তারপরে ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই যে দোয়াটা, এই দোয়াটা যদি কোনো ব্যক্তি কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে, তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, তার যে মুসিবত হয়েছে, বড় মুসিবত এসেছে, এই মুসিবতের চেয়ে তাকে মুক্তি দেবেন, এবং এই মুসিবতের বিনিময়ে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস তাকে দেবেন। এটা সহিহ সনদে সাব্যস্ত হয়েছে। এবং শুধু সনদে সাব্যস্ত হয়েছে তা নয়, এই হাদিসের বর্ণনাকারীদের মধ্যে একজন হচ্ছেন উম্মে সুলাইম বিনতে মিলহান রাদিয়াল্লাহু তাআলা, না উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে, মানে এই হাদিস পড়ে আমি সর্বোত্তম যেই মানে চাওয়া, সেটা যেটা আমার মুসিবতের মধ্যে যখন আমি এটা পড়েছি, তখন আল্লাহ রাব্বুল আমিন যে মুসিবত আমার হয়েছিল, সেই মুসিবতের চেয়ে সর্বোত্তম প্রতিদান বিনিময় আমাকে দিয়েছেন। এভাবে সাহাবায়ে কেরামদের অনেকের বক্তব্য সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে যান, বিপদে পড়ে যান, তাহলে তিনি এই অবস্থায় এই দোয়াটি পড়বেন। একাধিকবারও পড়তে পারেন, বারবার পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মুসিবতে উত্তম সবচেয়ে ভালো জিনিস দেবেন। মুসিবতের সবচেয়ে উত্তম দান একটাই তো, সেটা হচ্ছে সবর। যদি সবর কোনো ব্যক্তি লাভ করতে পারেন, তাহলে তিনি মুসিবত অর্ধেকই তার কি হয়ে গেল, দূর হয়ে গেল, অর্ধেকই দূর হয়ে গেল। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের কারণে তিনি যেটা হারিয়ে ফেলেছেন, ওই মুসিবতের কারণে তার যে ক্ষতিটুকু হয়ে গেছে, সে ক্ষতি পূরণ করবেন এর চেয়ে উত্তম বিনিময়ের মাধ্যমে। এটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, ইতিকাফ অবস্থায় কি মসজিদ থেকে বাহিরে বের হওয়া নিষিদ্ধ নাকি বিশেষ ক্ষেত্রে অনুমোদিত? ধন্যবাদ। ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে প্রয়োজন ছাড়া, মা কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন মসজিদিহি ইল্লা
মিন হাজাতিন লা বুদ্দা মিনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একান্ত প্রয়োজন যেগুলো আছে এগুলো ছাড়া যেই প্রয়োজনটা পূরণ করতেই হবে, মা লা বুদ্দা মিনহা, মানে যে প্রয়োজন মানে আবশ্যকীয়, সেই প্রয়োজন ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হতেন না। সুতরাং এতেকাফ অবস্থায় মসজিদ থেকে বের হওয়া, এমনি বের হয়ে ঘুরা, তাহলে তিনি আর এতেকাফ করলেন কি? এতেকাফ হচ্ছে হাবসুন নাফসি লিতাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল মসজিদ তাআব্বুদান লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে নিজেকে মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখা। তো মসজিদের মধ্যে আবদ্ধ করে রাখার পরে এরপরে যদি মসজিদের বাইরে ঘুরে, তাহলে এই লোক কি মসজিদের মধ্যে আবদ্ধ রাখলো নিজেকে? এতেকাফ তো হয়নি। আপনি মসজিদের মধ্যে এতেকাফ করবেন, আবদ্ধ করবেন নিজেকে, এটা হচ্ছে আপনার মূল কাজ, এটাই ইবাদত। আবদ্ধ করে রাখা এটাই ইবাদত। সুতরাং মসজিদ থেকে বের হয়ে ঘোরাঘুরি করা আপনার এতেকাফ নষ্ট করে দেবে। কিন্তু যদি আপনার মসজিদ থেকে বের হওয়ার এমন অপরিহার্য কারণ হয়, যেমন টয়লেট মসজিদের বাইরে, তাহলে তো আপনাকে টয়লেটে যেতেই হবে, আপনারা টয়লেট মুক্ত নন, তাহলে আপনি টয়লেটে যেতে পারবেন। যেমন আপনার খাবারের ব্যবস্থা করা, খাবার নিয়ে আসার জন্য কেউ নেই, আপনি তো খেতে হবে, খাওয়াটা ওয়াজিব, না খেতে বাঁচতে পারবে না। এখন কেউ নেই যে আপনার খাবার নিয়ে আসবে, তখন আপনি খাবারের জন্য বাইরে যেতে পারবেন। খাবারের জন্য আপনি তো হোটেলে যেতে পারবেন, আর পাশে হোটেলে যেতে পারবেন, প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন সেটা পূরণ করে আবার চলে আসবেন, আর যতটুকু প্রয়োজন ততটুকুই এর মধ্যে আপনি ফিরে আসবেন। কিন্তু শুধুমাত্র মানে মসজিদে থাকলেন আর বাইরে গিয়ে কয়েকজনের সাথে আড্ডা মারলেন, কতক্ষণ বাইরে, কতক্ষণ ভিতরে, কতক্ষণ মসজিদে, কতক্ষণ মসজিদের বাইরে, আবার লোকদেরকে দাওয়াত দিয়ে এসে মসজিদেও বসে গল্প করা, মসজিদে বসে 5-10 জন মিলে বসে বসে গল্প করতেছেন, ইনি কি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের জন্য, উনি তো সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হলেন না, নিজেকে কি মসজিদের মধ্যে আবদ্ধ করতে পেরেছেন? প্রশ্ন না, উত্তর না, করতে পারেন না। এ প্রশ্নের উত্তর হবে না, কারণ তিনি আসলে আড্ডার জন্য করেছেন, মসজিদের মধ্যে আড্ডার জন্য করেছেন। ওটা আমরা বলেছি তাআব্বুদান লিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত হিসেবে আপনি এটা করবেন। কিন্তু আপনি ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র মানুষের মানে সাথে কথাবার্তা বলার জন্য, মানুষের সাথে আলোচনার জন্য, এমনকি খুব ভালো করে খেয়াল করুন, এমনকি মসজিদে যারা এতেকাফ করবে, যারা মুতাকিফ এতেকাফ করবে, তারা কোনো ধরনের দার্স, কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের প্রোগ্রাম মসজিদের মধ্যে করতে পারবে না, শুধু ব্যক্তিগত ইবাদত। হ্যাঁ, যদি তাদের সামনে কোনো আলোচনা হয়, দ্বীনি কথা হয়, তাহলে তারা সেখানে বসে থাকবে, শুনবে, তারা শুনতে পারবে। মসজিদের মধ্যে হয়, তাহলে মসজিদের মধ্যে থেকে তিনি আলোচনা শুনতে পারবেন। কিন্তু তারা নিজেরা মানে এই ধরনের কোনো আলোচনা যায় তো করতে পারবেন না, অংশগ্রহণ করতে পারবেন না, অন্যদের আলোচনা তারা শুনতে পারবেন ইবাদত হিসেবে। জি ফাহিম রাফসান, আপনার সবশেষ প্রশ্ন, ইতিকাফ নিজ এলাকার মসজিদে করার উপর কি কোনো শরিয়া নির্দেশনা রয়েছে, নাকি এলাকার বাইরে অন্য যে কোনো মসজিদেও করা যাবে? মসজিদ, তবে আলেমদের মধ্যে একদল আলেম বলেছেন যে এর জন্য শর্ত হচ্ছে জামে মসজিদ হতে হবে। আলেমদের কেউ বলেছেন জামে মসজিদ, যেখানে জুমা নামাজ হয়, যেখানে জুমার নামাজ হয়। কারণ হলো জুমার নামাজ তো ফরজ, তাহলে তাকে এতেকাফ করলে জুমার নামাজের জন্য বেরিয়ে যেতে হতে হবে। কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মসজিদ হলেই এতেকাফ বৈধ। শুধু জুমার কারণে জামে মসজিদের কথা বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি জুমার নামাজ তাকে বাইরে গিয়ে পড়তে হয়, তিনি জুমার নামাজের জন্য বাইরে যেতে পারবেন। আর বাকি হলো যে মাসআলাটি, সেটা হচ্ছে এখানে এই বাধ্যবাধকতা নেই, মানে এটা বাধ্য নয় যে আপনি এলাকার মসজিদ যেটা আছে সে মসজিদে আপনাকে এতেকাফ করতে হবে, এটা বাধ্যবাধকতা নেই। কিন্তু এলাকার মসজিদে মানে আপনি যদি এতেকাফ করেন, তাহলে এলাকার লোকদের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে এবং তাদের সাথে দ্বীনের ব্যাপারে আপনি হয়তো তাদেরকে সহযোগিতা করতে পারবেন। সালাত এবং এতেকাফ এগুলো ইবাদত গুরুত্বপূর্ণ। এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি এগুলো করেন, তাহলে তিনি মানে এলাকাতে তার লোকদের সাথে পরিচয় হবে এবং লোকেরা তাকে অনুসরণ করতে পারবে। এজন্য
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে একটি রিওয়ায়াত এসেছে, এছাড়া আলেমদের মধ্যে একদল আলেম এই কথা বলেছেন যে পার্শ্ববর্তী মসজিদ যেটা আছে সেখানে সালাত আদায় করা এটা হচ্ছে হক। যদি কোনো কারণ না থাকে তিনি দূরে যাওয়ার, তাহলে দূরে যাবেন, নিজ এলাকার মসজিদের হক আছে। কারণ মানে স্বাভাবিকভাবে প্রতিবেশীর একটা হক আছে। তো মসজিদ তো একটা প্রতিবেশী, মসজিদ তো সমাজ। আসলে মসজিদ শুধু মসজিদ কেন্দ্রিকীয় সমাজটা হওয়ার কথা। মসজিদটা হচ্ছে সমাজ, ইসলামী সমাজের আরেক নাম হচ্ছে কেন্দ্র। কেন্দ্র তো মসজিদ, সমাজ হচ্ছে সমাজের কেন্দ্র মসজিদ, আর ইসলামী সমাজের অপর নাম হচ্ছে মসজিদ। সুতরাং এই কারণেই ওই মসজিদের পার্শ্ববর্তী মসজিদের কাছাকাছি মসজিদের হক আছে। এই কারণে সেখানেই আপনি জামাতে সালাত আদায় করবেন। বিশেষ কোনো কারণ যদি থাকে তাহলে অন্যখানে যাবেন। ঠিক অনুরূপভাবে ইতিকাফের ক্ষেত্রেও এটা যদিও মানে এইভাবে আসে নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফদের আমল দ্বারা এটা প্রমাণিত হয়েছে। এর সবচেয়ে শ্রেষ্ঠ দলিল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটি অপশান ছিল। একটি ছিল মসজিদে হারামে ইতিকাফ করা, আরেকটি ছিল মসজিদ নববীতে ইতিকাফ করা। খুব ভালো করে খেয়াল করেন, মসজিদে হারামে ইতিকাফ করলে সওয়াব ফজিলত বেশি, সালাতের ফজিলত বেশি। মসজিদে হারামে সালাত যদি কেউ আদায় করে থাকে, সালাতুন ফিল মসজিদে হারাম তাআদিলু মিআত আলফি সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মসজিদে হারামে একটি সালাত আদায় করা তাআদিলু মিআত আলফি সালাহ, এটি 1,00,000 সালাতের সমপরিচয়ের। 1,00,000 সালাতের সমপরিচয়ের। চিন্তা করেছেন? মানে এক রাকাত পড়লে 1,00,000 রাকাত, একটি সালাত 1,00,000 সালাতের সমপরিচয়। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি অপশনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন তার মসজিদে, মদিনাতে, মদিনার মসজিদে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে মসজিদে হারামে ইতিকাফ করেন নাই। মক্কা এসে মসজিদে হারামে ইতিকাফ করেন নাই, মদিনার মসজিদে ইতিকাফ করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম সালাফদের আমল এটা এইভাবে সাব্যস্ত হয়েছে। সালাফে সালেহীনগণ এইভাবেই করতেন। তাই এখান থেকে বোঝা যায় যদি পার্শ্ববর্তী মসজিদে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে তিনি চেষ্টা করবেন পার্শ্ববর্তী মসজিদে ইতিকাফ করতে। আর যদি কোনো তার এলাকার মসজিদে আর যদি কোনো কারণ দেখা দেয়, সুনির্দিষ্ট কোনো কারণ থাকে, তাহলে তিনি দূরবর্তী মসজিদেও ইতিকাফ করলে কোনো অসুবিধা নেই, যে কোথাও ইতিকাফ করলে ইতিকাফ হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার। আগের প্রশ্নটির জবাব আমরা দিয়েছিলাম অন্য অনুষ্ঠানে। 2 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, অতীতের কোনো বিষয় নিয়ে মনে সন্দেহ তৈরি হওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? ধরুন আমি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম যে আমি কি অমুক বিষয়ে নিয়ত করেছিলাম নাকি শপথ করেছিলাম। তারপর ধরুন কেউ আমার কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা পায় বলে আমার মনে পড়ে না, তারপরও মাঝে মাঝে মনে হয় মনের অজান্তে কোনো ভুল হচ্ছে না তো। কেউ টাকা পয়সা পায় হয়তো, কিন্তু আমি হয়তো ভুলে গেছি। অথবা কোনো যানবাহনে উঠেছিলাম কিন্তু টাকা পয়সা ঠিকভাবে পরিশোধ করেছিলাম কি না তা নিয়ে সন্দেহ তৈরি হলো। এই যে বিষয়গুলো, এইসব ক্ষেত্রে ইসলামের বিধান কি একটু বুঝিয়ে বলবেন? এই ধরনের সন্দেহ তৈরি হলে সাথে সাথে প্রত্যাখ্যান করা, এটাই হচ্ছে বিধান। মানে এটা বাদ দেয়া, ইগনোর করা। ইসলামের বিধান হচ্ছে এটাকে ইগনোর করা, কারণ এটা ওয়াসওয়াসার মতোই। এটা আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সন্দেহের কোনো সুযোগ নেই। যখন আপনি নিশ্চিত হবেন যে আমি কাজটা করে ফেলেছি, অনেক আগে হয়ে গিয়েছে, অনেক আগের বিষয় এসে যখন অন্তরের মধ্যে কোনো বিষয় আবার আপনার মধ্যে কুমন্ত্রণা যুক্ত হবে, হলো কি হলো না, করলাম কি করলাম না, ঘটলো কি ঘটলো না, টাকা পাবে কি পাবে না, যখন আপনার অন্তরের মধ্যে এই ধরনের বিষয় এসে যাবে, তখন আপনার জন্য কাজ হচ্ছে একটাই, সেটা হলো এই যে এটাকে আপনি উপাখ্যান করবেন, এটা মারদুদ, প্রত্যাখ্যাত। এদিকে তাকাবেই না, ভ্রুক্ষেপ করবেন না। তা এটাই হচ্ছে বিধান শরীয়তের। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি চিঠি, অনেক পাতা, অনেক পৃষ্ঠা, কিন্তু চিঠির একটা সমস্যা হলো হস্তাক্ষরগুলো ঠিক বাংলা বর্ণগুলোকে সেভাবে ফলো করা যায়নি। উনি নিজেও একটু টিকায় লিখেছেন যে
একটু কষ্ট করে পড়বেন, হাতে লেখা, হাত কাঁপে, মানে ওনার শারীরিক সমস্যা বোধ হয়, জি হাত কাঁপে। উনি আমাকে অনুরোধও করেছেন একটু কষ্ট করে পড়তে। মৌলভীবাজার জেলা থেকে এই চিঠিগুচ্ছ এসেছে, নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা চেষ্টা করছি, ভাই কষ্ট করে পাঠিয়েছেন চিঠি, আমি চেষ্টা করছি ঠিকভাবে পড়তে। আপনার 14 নম্বর প্রশ্নটি এরকম: ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে জিকির আজকার না পড়ে নফল বা সুন্নত সালাত পড়ায় বেশি সওয়াব, নাকি ফজর সালাতের পরে? ফজর না ফরজ? উনি বলেছেন ফরজ সালাতের, ফরজ সালাতের, নাকি জিকির আজকার পড়লে বেশি সওয়াব? ধন্যবাদ আপনাকে, আপনি আমার একটি প্রশ্ন করেছেন যে প্রশ্ন মানে অদ্ভুত বলা যেতে পারে। এতটুকু বিষয়ে আমাদের জানা উচিত। ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকার করতে বলেছেন এবং আজকারগুলি সুস্পষ্ট, এটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং আজকার না করে এখানে কোনো নফল অথবা কোনো নামাজের বিধান আসে নেই। প্রথমেই আজকারই হচ্ছে সুন্নাহ। সুতরাং কেউ যদি আজকার না করে তিনি নফল ইবাদত করেন অথবা নফল নামাজ পড়েন, তাহলে তিনি ভুল কাজ করেছেন, তিনি সুন্নাহ এর পরিপন্থী আমল করেছেন, তাহলে আমলটি শুদ্ধ হয়নি। প্রথমেই ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আজকারগুলো সাব্যস্ত হয়েছে এগুলোই পড়তে হবে, এটাই সুন্নাহ। আজকার পড়ার পরে তারপরে সুন্নত নফল যারা পড়বেন, সুন্নত নফল কি পড়বেন না নফল পড়বেন সেটা পরের বিষয়, কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি ফরজ সালাতের পরে আজকারগুলো প্রথমে কমপ্লিট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে আজকারগুলো করতেন সেগুলো নিয়মিত করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর ওই সময়ের এগুলোর ফজিলত এত বেশি যে এটি নফল সালাত দিয়ে কভার করা যাবে না। অনেকে জানেন না হয়তো, এই জন্য এই ধরনের কথা বলে থাকেন। নফল সালাতের মাধ্যমে এগুলো কভার হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, মোট সহিহ হাদিসের মোট সংখ্যা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ প্রায় 4000 বলেছেন। সব হাদিসের ওভারল্যাপিং পুনরায় বর্ণনা সহ। প্রশ্ন হচ্ছে, নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন? সংক্ষেপে বলবেন প্লিজ। হাদিসের জন্য তিনি চেষ্টা করেছেন, হাদিসের জ্ঞান অর্জন করেছেন। হাদিসের জ্ঞান অর্জন করার কারণে গুরুত্বপূর্ণ, মানে জ্ঞানের কারণে, হ্যাঁ, তথ্যের কারণে তিনি হাদিসের বিষয়ে মনোযোগ দিয়েছেন অনেক বেশি এবং হাদিসগুলো তাহকিক করেছেন, চেষ্টা করেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাদিসের যেই জ্ঞানটি দীর্ঘদিন পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছিল। শুধুমাত্র হাদিসের দেরায়াত নিয়ে আলেমদের মধ্যে পর্যালোচনা হতো। এটা 855 থেকে 911 পর্যন্ত এই সময়ের মধ্যে কিছু কম বেশি চর্চা ছিল, কিন্তু ওই সময় আস্তে আস্তে লেস হয়ে গিয়েছে। 911 থেকে আরম্ভ করে 10, 11, 12, 13, এখন 1447 চলতেছে। মানে এই 1300 পর্যন্ত, মানে 1300 মাঝামাঝি বা শুরু পর্যন্ত আলেমদের মধ্যে হাদিসের গবেষণা এবং হাদিসের রেওয়ায়াত নিয়ে যে মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমগণ যে গবেষণাগুলো করছেন, সেই গবেষণাগুলো একেবারেই স্টপ হয়ে গিয়েছিল, থেমে গিয়েছিল, বিস্তৃত হয়ে গিয়েছিল। মানুষ মনে করেছে কেন, কি দরকার এই রাবিদের এগুলো নিয়ে কেন পর্যালোচনা করতে যাব, কেন রেওয়ায়াতগুলো নিয়ে আরও এত বেশি গবেষণা করার দরকার আছে। যা গবেষণা হয়েছে চলছে, একটা গবেষণা তো হয়েছে। পরে এটাকে যথেষ্ট মনে করেছে এবং এর উপর অনেকে থেমে গিয়েছে, গবেষণা থেমে গিয়েছে। কিন্তু যখন হিজরি 12 শতক এর শুরুতেই আলেমগণ দেখলেন যে হাদিসের রিজাল এবং জারহ তাদিলের মধ্যে আরও প্রচুর কাজ করার, গবেষণা করার সুযোগ রয়েছে এবং ইউনিভার্সিটিগুলোতে
ইলমুল হাদিসের আলাদা এই কলেজ, আলাদা ডিপার্টমেন্ট, আলাদা মানে মানে সেন্টার তৈরি করা হয়েছে, গবেষণা সেন্টার তৈরি করা হয়েছে। ফলে মানে এগুলোকে যথাযথভাবে যোগ্য আলেম এগুলোর মধ্যে নেয়ার জন্য, যেখানে তাদিলের উপর, ইসমাউ রিজালের উপর আলেমদের পড়ালেখা শুরু হয়েছে। আর সেই পড়ালেখার মধ্যে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা নিজেকে এমনভাবে নিবেদিত করেছেন, তিনি বর্ণিত হয়েছে, তার জীবনীর মধ্যে এসেছে যে মাকতাবাতুল যাহিরিয়া যেটা দেমাশকে রয়েছে, মানে সিরিয়ার রাজধানী দেমাশকে রয়েছে, মাকতাবাতুল যাহিরিয়াতে তিনি ওখানকার পাণ্ডুলিপি যেখানে রাখা হয়েছে, হাদিসের কিতাবগুলো যেগুলো এখনও প্রকাশিত হয়নি, এগুলো অবশ্য পরে প্রকাশিত হয়েছে, শেখ মৃত্যুর পরে অনেকগুলো প্রকাশিত হয়েছে, মানে শেখ মৃত্যুর আগেও কিছু প্রকাশিত হয়েছে, মানে অনেক পাণ্ডুলিপি কিন্তু হাদিসের প্রকাশিত হয়েছে অনেক পরে, ইদানিং প্রকাশিত হয়েছে, এগুলো অনেকে অপ্রকাশিত ছিল। তো এই যে পাণ্ডুলিপি যেগুলো, এগুলোতে হাদিস গবেষণা এবং সংরক্ষণ করার জন্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা একাধারে 18 বছর ছিলেন। তো কেন প্রসিদ্ধি লাভ করেছেন? এটা কি এত সহজ? কঠিন সাধনা, যে প্রচেষ্টা, মানে যেই মানে অবিরত, মানে অসাধারণ একেবারে অব্যাহত ত্যাগ মানে ইলমে হাদিসের জন্য করেছেন। ফলে ইলমে হাদিসের ব্যাপারে তার সম্পর্কে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী ইমামুন ফিল হাদিস, হাদিসের মধ্যে তিনি একজন ইমাম। আমাদের শেষ করতে হবে। সেই হাদিসের সংখ্যা কি 4000-ই? 4000 চেয়ে হয়তো মানে 200-300 বেশি হতে পারে। এখানে কি ওভারল্যাপিং আছে? অর্থাৎ একই হাদিস একাধিক ভাবে বর্ণিত হয়েছে, রিপিট ছাড়া, মানে রিপিটেশন ছাড়া, ওভারল্যাপিং ছাড়া 4000-এর 200-300 বেশি। 4000 সম্ভবত মানে আহমদ শামি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 4467 অথবা 87, আমার এই মুহূর্তে মানে রিপিটেশন ছাড়া। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রসঙ্গক্রমে হাদিস সংক্রান্ত কিছু কথা জানলাম। হাদিস শাস্ত্র আসলে জানার মতোই বিষয়, আমরা খুবই কম জানি। এর পেছনে কত সাধনা, কত পরিশ্রম, কত ত্যাগ তিতিক্ষা, কত নিষ্ঠা, জানলে তাদের প্রতি, মুহাদ্দিসদের প্রতি, আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ হয় অবশ্যই অনেক অনেক বেশি বেড়ে যেত। তো আসুন আমরা হাদিস সম্পর্কে, এই শাস্ত্র সম্পর্কে জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।